আসসালামু আলাইকুম। আজকে দেখলাম কয়েকজন তথাকথিত মেধাবী বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাই এবং বোনেরা আমাদেরকে বলতিছে যে ডিপ্লোমার ডিব্বারা পারলে এই ম্যাথটা সলভ করে দেখাও। এটা তারা এটাই বোঝায় তাদের কাছে এই ম্যাথটা অনেক কঠিন লাগছে, যার বিধায় তারা আমাদেরকে এটা সলভ করতে বলছে। তো এটা সলভ করার জন্য ডিপ্লোমা কমপ্লিট করার দরকার নাই। যারা ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার পার করে আসছে তারাই এই ম্যাথটা সলভ করতে পারে। যেমন আমার এখন ডিপ্লোমা কমপ্লিট করতে প্রায় 2 বছর বাকি, আমিও এটা সলভ করতে পারি এবং আপনাদের এটা বেসিক সহকারে আমি শেখাচ্ছি। তাই বিএসসি ইঞ্জিনিয়াররা চুপচাপ আমার টেবিলের সামনে বসে পড়েন এবং এই ম্যাথটা কেমনে সলভ করতে হয় পয়েন্ট টু বি পয়েন্ট দেখেন। চলো শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন √tan x * dx। তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমি সর্বদাই বলে থাকি যে সর্বপ্রথম আমাদের দেখতে হবে এখানে সরাসরি কোনো ধরনের সূত্র পড়ে কিনা। দেখতেছি এখানে সরাসরি কোনো ধরনের সূত্র পড়তেছি না, সুতরাং আমাকে এখানে মনে করতে হবে বা ধরে নিতে হবে। তো মনে করি বা ধরে নিতে হবে কি এখানে কি আছে বাবা, √tan x। তো √tan x = আমাকে ধরে নিতে হবে z। তুমি z না ধরে t ধরতে পারো, u ধরতে পারো, v ধরতে পারো, তোমার যা মন চায় তুমি তাই ধরতে পারো। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাকে উভয় পাশে বর্গ করতে হবে। তো এখানে যদি আমি বর্গ করি তাহলে পাবো কি tan x, কারণ স্কয়ার রুট কাটা যাবে। আর এইদিকে আমি বর্গ করলে পাবো কি z², তাই না? এরপরের কাজ কি আমি তোমাদেরকে বলছিলাম, এরপরের কাজ হচ্ছে উভয় পাশে ডেরিভেটিভ করতে হবে। তো উভয় পাশে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এদিকে হচ্ছে tan x আর এদিকে হচ্ছে ddx z², তাই না? তো উভয় পাশে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে পাবো কি বলতো? আমি হচ্ছে পাবো tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec² x, তাই না? আর z² এর ডেরিভেটিভ কি 2z * dz/dx, তাই না? এখন ক্লাস 10 এ কি পড়ছো? একটা সূত্র পড়ছো না? কি সূত্র? যে sec² θ - tan² θ = 1। তাহলে বলো তো sec² θ = কি লেখা যায়? sec² θ লেখা যায় হচ্ছে 1 + tan² θ, তাই না? তার মানে আমি লিখতে পারি sec² x = 1 + tan² x। এটা কি লেখা যায় কি না বলো তো? অবশ্যই যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে sec² x = 1 + tan² x। আর এইদিকে থাকতেছে হচ্ছে 2z * dz। আর এই নিচের যে dx টা আছে এটা কি অবস্থায় আছে? এদিকে ভাগ অবস্থায়। তো এই ভাগটা যখন আমি এদিকে নিয়ে যাব তখন কি হবে বলো তো? গুণ। তাহলে আমি dx টাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল কি গুণ। এর কারণ কি? আমি তোমাদের আগেই বলছিলাম যে এই সময়ে আমাদেরকে x গুলোকে এক পাশে করতে হবে আর z গুলোকে এক পাশে করতে হবে। দেখো আমি x গুলোকে এক পাশে করছি, z গুলোকে এক পাশে করছি, তাই না? এখন আসো এর পরের লাইনে কি হবে। এর পরের লাইন দেখো 1 ঠিক রাখলাম। শুধুমাত্র tan x = কি লেখা যায়? শুধুমাত্র tan x = লেখা যায় হচ্ছে z²। তাহলে ভাইয়া এখানে কি আছে tan² x, তাহলে tan² x = কি লেখা যাবে বলো তো? এর উপর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি tan² x = z⁴, তাই না? অবশ্যই। তাহলে আমরা লিখতে পারি এইখানে দেখো তো যে z⁴ * dx = 2z * dz। এটা লেখা যায়? অবশ্যই যায়। এখন এটা যেহেতু জেটে পরিণত হইল, সুতরাং আমি এই জেডটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাব। তো সমান চিহ্নের এই দিকে আছে এটা গুণ, আমি যদি ওই দিকে নিয়ে যাই তাহলে অবশ্যই ভাগ হবে, তাই না? তাহলে dx = লেখা যায় হচ্ছে 2z * dz/1 + z⁴, তাই না? এখন আসো এই দিকে কি করা যায় দেখো তো। এই দিকে আমরা লিখতে পারি কি পারি না এমন দেখো তো, যে ইন্টিগ্রেশনকে আমি ঠিক রাখলাম √tan x = আমি ধরছি কি z। তাহলে আমি এখানে √tan x = যেহেতু ধরছি z, তাহলে এখানে আমি z দিলাম। দেন dx = কি লেখা যায় বলতো? dx = কি লেখা যায়? dx = লেখা যায় হচ্ছে 2 * z * dz/1 + z⁴, তাই না? এটা লেখা যায়। এখন আসো সাধারণ বেসিক নিয়ম অনুসারে z আর z গুণ করলে কি হয় বাবা? z আর z গুণ করলে হয় z²। আর সামনে কি থাকতেছে 2, তাই না? আর নিচে কি থাকতেছে দেখো তো 1 + z⁴।
আর এইদিকে ডিজেটটা আমি এখানে ঠিক রাখলাম, এইদিকে ডিজেটটা আমি কি করলাম, ঠিক রাখলাম। এখন দেখো তার পরের লাইন আমরা কি লিখতে পারি, তার পরের লাইন আমরা এইভাবে লিখতে পারি যে ইকুয়াল চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশনটাকে আমি ঠিক রাখলাম। এমন কিছু করতে হবে যাতে আমার আগের লাইন মিলে, কি বলছি, এমন কিছু করতে হবে যাতে আমাদের আগের লাইন মিলে। তাহলে এখানে আছে 2z², তো আমি যদি z² প্লাস 1 প্লাস z² মাইনাস 1 করি, দেখো তো আগের লাইন মিলে কি মিলে না। z² আর z² যোগ করলে 2z² হয়, প্লাস 1 আর মাইনাস 1 কাটাকাটি গেলে আগের লাইনে হয়। এখন আমি এটাকে ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ করে দিলাম। এখন নিচে দেখলাম আমি 1 প্লাস z⁴ ইন্টু ডিজেড। এতটুকু তো ক্লিয়ার, আশা করি এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে লসাগুর একটা নিয়ম ছিল। লসাগুর নিয়মটা কেমন ছিল, যে a প্লাস বি ডিভাইডেড যদি থাকে, মনে করো ডি, a প্লাস বি ডিভাইডেড যদি ডি থাকে, তাহলে আমি একবার এর ভাগ ডি কে দিতে পারি, অর্থাৎ a ডিভাইডেড ডি লিখতে পারি প্লাস বি ডিভাইডেড ডি লিখতে পারি, তাই না? তেমনি আমি এটাকে এইভাবে লিখতে পারি যে z² প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস z⁴ প্লাস z² মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস z⁴, ব্র্যাকেট ক্লোজ দিলাম, ইন্টু ডিজেড। এটাকে আমি লিখতে পারি কি পারি না? অবশ্যই লিখতে পারি এটা। দেন এখন কাজ কি, এখন কাজ কি, আমি তোমাদেরকে বলছিলাম যে ইন্টিগ্রেশনের একটা যোগের নিয়ম আছে, কি, a প্লাস বি যদি থাকে ইন্টু ডিএক্স যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনের ভাগ একবার a কে দিব, ইন্টিগ্রেশনের ভাগ একবার b কে দেব। তাহলে ইন্টিগ্রেশন a ইন্টু ডিএক্স লেখা যায় প্লাস ইন্টিগ্রেশন b ইন্টু ডিএক্স লেখা যায়, তাই না? তেমনি ওই সূত্রানুসারে আমরা এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন z² প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস z⁴ ইন্টু ডিজেড প্লাস ইন্টিগ্রেশন z² মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস z⁴ ইন্টু ডিজেড। আশা করি এই লাইন থেকে এই লাইন কেমনে আসলাম এতটুকু ক্লিয়ার। এখন আসেন পরের লাইনে। পরের লাইনের কাজ কি ভাইয়া, এইটাকে আমাদের একটু ভাঙতে হবে, সূত্র মেলানোর জন্য এটাকে আমাদেরকে একটু ভাঙতে হবে। কেমনে ভাঙবো দেখেন তো, এইটাকে এইভাবে লেখা যায় কি যায় না, 1 প্লাস 1 ডিভাইডেড z² ডিভাইডেড z² প্লাস 1 ডিভাইডেড z²। আমি কি বলছিলাম, একটা ম্যাথের বেসিক নিয়ম আছে, আমরা যে কোনো কিছু করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে আগের লাইন ইজ ইকুয়াল যাতে পরের লাইন মেলে। আমি কি বলছি, আমি যে কোনো কিছু করতে পারি, যাতে শর্ত হচ্ছে আগের লাইন ইজ ইকুয়াল পরের লাইন মেলে। এখন আগের লাইন আর পরের লাইন মেলে কি মেলে না একটু দেখি। এদিকে দেখেন 1 প্লাস 1 ডিভাইডেড z² ডিভাইডেড z² প্লাস 1 ডিভাইডেড z², এটা কি আগের লাইন মিলে? এই লাইনটা কি মিলে কি মিলে না দেখি। এটার লসাগু করলে কি হয়, z² হয়, z² গুণন 1 z² প্লাস 1, আর এদিকে z² গুণন z² কি হয় বাবা, z⁴ প্লাস 1। এই z² কাটা, তাহলে আমি পাচ্ছি কি, z² প্লাস 1 ডিভাইডেড z⁴ প্লাস 1। দেখেন তো এই লাইন সমান আগের লাইন মিলে কি মেলে না? অবশ্যই মেলে ভাইয়া, তার মানে আমার এইটা লেখা ঠিক আছে। ইন্টু আমি এখানে দেব কি, ডিজেড প্লাস হুবহু একই নিয়মে আমরা এখানে এটা দিতে পারি যে 1 মাইনাস 1 ডিভাইডেড z² ডিভাইডেড z² প্লাস 1 ডিভাইডেড z²। আমরা এইখানে এই সূত্র ফালাইতে পারি। দেখেন এই লাইন থেকে আবার এই লাইন ক্যালকুলেশন করে কিন্তু যাওয়া পসিবল। আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা এই দিকে চলে আসব, এর পরবর্তী লাইন কি হবে। তো এর পরবর্তী লাইন কি হবে এটা দেখার জন্য আমাকে লিখতে হবে ইন্টিগ্রেশন। দেখেন আমরা একটা ক্লাস 10-এ একটা সূত্র পড়ছিলাম, কি সূত্র, যে a² প্লাস b² ইজ ইকুয়াল লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরও একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে a² প্লাস b² ইজ ইকুয়াল লেখা যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এই দুটা সূত্র ক্লাস 10-এ পড়ছিলাম, ক্লাস 8-এও মনে হয় পড়ছিলাম। তো এই দুটা সূত্রকে আমরা এখন অ্যাপ্লাই করব। কেমনে অ্যাপ্লাই করবো ভাইয়া একটু দেখেন, যে উপরে আমি ঠিক রাখবো, উপরে আছে 1 প্লাস 1 ডিভাইডেড z², উপরে আমি ঠিক রাখলাম। এইখানে আমরা সূত্র ফালাবো। এইখানে কোনটা সূত্র ফালাবো ভাইয়া, এইটা, কারণ সূত্র মিলাইতে হবে আমাদের। কিছুক্ষণ পর বুঝবা কেন আমি এখানে এটা সূত্র ফালাইলাম, কারণ আমাদের সূত্র ফালাইতে হবে। দেখেন
জেড স্কোয়ার প্লাস 1/z² এর সূত্র কি? তাহলে জেড স্কোয়ার প্লাস 1/z² এর সূত্র কি হবে? হবে a মাইনাস বি। এ বলতে কি ভাইয়া? জেড। বি বলতে কি ভাইয়া? 1/z। তারপর অল স্কোয়ার হবে, তাই না? প্লাস 2ab প্লাস 2 দিলাম। এ বি বলতে কি ভাইয়া? এ বি বলতে z ইন্টু 1/z, তাই না? এইখানে দেখো এখানে কি আছে? জেড স্কোয়ার প্লাস 1/z²। তো জেড স্কোয়ার প্লাস 1/z² সমান কি লেখা যায়? এই সূত্র অনুসারে এটা লেখা যায়, তাই না? তো এখানে দেখো তো জেড আর এই জেড কাটাকাটি যায় না? হ্যাঁ ভাই, অবশ্যই কাটাকাটি যায়। তাহলে আমি এই লাইন সমান এখানে লিখতে পারি না যে জেড মাইনাস 1/z অল স্কোয়ার প্লাস 2? এটা কি লেখা যায়? হ্যাঁ ভাই, অবশ্যই যায়। এখানে একটা ডিজেড দিলাম। এই লাইন সমান এই লাইন কি লেখা যায়? অবশ্যই যায়, কারণ এই সূত্র থেকে এই সূত্র আমি পরিণত করলাম। ক্লিয়ার? এখন আসো মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস। এখন পরেরটার কাজ। পরেরটার কাজের ক্ষেত্রে আমি কি করব? উপরেরটা ঠিক রাখবো। উপরে আছে কি? 1 মাইনাস 1/z², তাই না? আর নিচে কি? z² প্লাস 1/z²। তো এবার এই সূত্রকে আমি ব্যবহার করব। এই সূত্র অনুসারে দেখো তো কি হয়। এ বলতে কি বাবা? জেড। বি বলতে কি বাবা? 1/z। তার উপর কি? অল স্কোয়ার। দেন মাইনাস 2ab 2 দিলাম। এ বলতে কি? জেড। বি বলতে কি? 1/z। তাহলে এই জেড আর এই জেড যদি কাটা যায়, আমি এইটার সমান কি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে কি লেখা যায় বলো তো? জেড প্লাস 1/z অল স্কোয়ার মাইনাস কত? 2। এটা কি লেখা যায় আদৌ? হ্যাঁ, এটা লেখা যায়। তার মানে আমি এতক্ষণ যা বুঝাইলাম আপনাদের মোটামুটি তা ক্লিয়ার, তাই না? এতক্ষণ যা বুঝাইলাম মোটামুটি আপনাদের ক্লিয়ার। এখন আসেন পরের লাইন। আমরা ক্লাস 10-এ একটা সূত্র পড়ছিলাম, না সরি, এইবার ম্যাথ 2-এ একটা সূত্র পড়ছিলাম। কি সূত্র? যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x² প্লাস a² ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে 1/a tan ইনভার্স 1 x ডিভাইডেড a। এই সূত্র কিন্তু আমাদের লেখা যায় হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে, বেসিক ফর্মুলা। এটা তোমরা সবাই জানো যারা ম্যাথ 2 পড়ছো, তাই না? এখন আসো 2 নম্বর সূত্রটা। 2 নম্বর সূত্র আরো একটা সূত্র আছে এরকম, যে dx ডিভাইডেড x² মাইনাস a² ইজ ইকুয়াল লেখা যায় 1/2a log x মাইনাস a ডিভাইডেড x প্লাস a। তো এই দুইটা সূত্রকে আমাকে এখন কি এইখানে ফালাইতে হবে। বুঝছো কি? আমাদেরকে এই দুইটা সূত্রকে এখানে ফালাইতে হবে। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হইছো। এখন আসো ভাইয়া, আমরা তো দেখতেছি এখানে a² আছে। ভাই এখানে তো a² নাই। এখানেও তো দেখতেছি ভাই a² আছে, এখানেও তো একটা তো a² নাই। তো a² নাই তো কি হয়েছে ভাই? আমরা a² কে এখন কি করব? বানায় নিব। এখন দেখো তো এই রুটটাকে আমরা কি করতে পারি বলতো? এই সরি, এই 2টাকে আমরা কি করতে পারি বলতো? √2 এর উপর অল স্কয়ার দিতে পারি কি পারি না? অবশ্যই দিতে পারি। এই 2টাকে আমরা লিখতে পারি হচ্ছে √2 অল স্কয়ার। তাই আমরা পরের লাইনে যাই। ইন্টিগ্রেশন 1 প্লাস 1 ডিভাইডেড z² ডিভাইডেড z মাইনাস 1/z অল স্কয়ার প্লাস √2 এর উপর অল স্কয়ার। এটা লেখা যায়? অবশ্যই যায়। সাথে থাকতেছে কি? dz প্লাস দিলাম। এখন আবার ইন্টিগ্রেশন চিহ্ন, উপরে কি আছে? 1 মাইনাস 1 ডিভাইডেড z² বড় ভাগ চিহ্ন, দেন নিচে কি আছে? z প্লাস 1 ডিভাইডেড z অল স্কয়ার মাইনাস 2 কে আমরা ভাঙাইলে কি পাবো? √2 এর উপর অল স্কয়ার পাবো। এতটুকু ক্লিয়ার কি আপনাদের? এতটুকু কি আশা করি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, এতটুকু ক্লিয়ার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এর পরের লাইন আমাদের করা কোনো ধরনের ব্যাপারই না। তো এর পরের লাইন কি দেখেন আমরা কেমনে করতে পারি। তো কোনটা মিশিয়ে দেওয়া যায়? এই দিকেরটা মিশিয়ে দেবো না এইটাই মিশিয়ে দিই। দেখেন তো এখানে আমাদের কাজ কি হবে? এখানে আমাদের কাজ হবে যে z মাইনাস 1/z, অর্থাৎ এইটা z মাইনাস 1/z। z মাইনাস 1/z ইজ ইকুয়াল ধরলাম আমি কি ভাইয়া? u। z মাইনাস 1/z ইজ ইকুয়াল আমি কি ধরবো? u।
এখন উভয় পাশে আমি কি করবো, আবার ডেরিভেটিভ করব। তো উভয় পাশে যখন আমি ডেরিভেটিভ করব তখন এখানে কি পাবো ভাইয়া, জেড কে যদি আমি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, 1 পাবো, তাই না? আবার জেড কে যদি 1/z কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো ভাইয়া, 1/z², তাই না? পড়ো নাই তোমরা? পড়ছোই তো অবশ্যই। ddx কে যখন আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে পাবো আমি অ্যান্সার 1। দেন ddx কে যখন আমি 1/x করব, ddx এর সাথে যখন আমি 1/x দিব তখন অ্যান্সার কত হবে, 1/x²। তেমনি এইখান থেকে আমরা এখানে আসতে পারি, বুঝলা না, একটু খোলাসা করে দিই, z - 1/z du/dz, বুঝছো? উভয় পাশে আমি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে কি হবে ভাইয়া, একবার ডিফারেন্সিয়েশনের ভাগ z পাবে, একবার ডিফারেন্সিয়েশনের ভাগ 1/z পাবে। তো ডিফারেন্সিয়েশনের ভাগ যখন z পাবে তখন অ্যান্সার কি হবে, 1। আর ডিফারেন্সিয়েশনের ভাগ যখন 1/z পাবে তখন অ্যান্সার কি হবে ভাইয়া, -1/z²। এখানে মাইনাস চিহ্ন আসবে, -1/z², তাই না? এখন ভাইয়া বলো, এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, প্লাস পাবো না? অবশ্যই। তো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস। তার মানে 1 + 1/z² লেখা যায়, যায়। আর এই দিকে থাকতেছে কি দেখো তো, এই দিকে থাকতেছে dz। আমি কি বলছি, এখানে কাজ কি, জেড গুলোকে এক পাশে করা আর যেটা থাকবে ওটাকে এক পাশে করা। তো জেডটাকে এদিকে এসে ভাগ অবস্থায়, ওইদিকে যখন যাবে তখন কি হবে ভাইয়া, গুণ, তাই না? তাহলে এখানে ইনটু দিলাম dz ইজ ইকুয়াল কি লেখা যায়, du লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়, এখানে du অবশ্যই লেখা যায় du, তাই না? তাহলে ভাইয়া আমরা এখানে বোঝার জন্য এইখানে দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমরা মনে করছি বা ধরি। এখন দেখো তো, এখন দেখো 1 + z², 1 + z² আছে, dz আছে, ইজ ইকুয়াল এই সম্পূর্ণটা অর্থাৎ এইটা প্লাস এইটা, এই সম্পূর্ণটা মিলে আমরা কি লিখতে পারি বাবা, du। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন আমি ঠিক রাখলাম, তাহলে এখানে আমি du লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি। আর নিচে আমি z - 1/z ইজ ইকুয়াল কি ধরছি, z - 1/z ইজ ইকুয়াল ধরছি আমি শুধুমাত্র u। তার মানে u এর উপর কি হবে ভাইয়া, স্কয়ার, যেহেতু এখানে z - 1/z এর উপর স্কয়ার আছে, তার মানে u এর উপর স্কয়ার। দেন এখানে দিব প্লাস চিহ্ন, দেন √2 এর উপর অল স্কয়ার, তাই না? √2 এর উপর অল স্কয়ার দিলাম, √2 এর উপর অল স্কয়ার আমি দিলাম। দেন এখানে দিব আমি প্লাস চিহ্ন। এখন আসো এইটা সমান আমি কি ধরবো, দেখো এটা তো বুঝছো নাকি, এটা আশা করি তোমরা বুঝছো। এখন আসো পরের লাইন, পরের লাইন আবার ধরবো আমি কি, z + 1/z ইজ ইকুয়াল ধরবো আমি হচ্ছে ভাইয়া v। কি বলছি, ধরি z + 1/z ইজ ইকুয়াল ধরবো আমরা হচ্ছে v। তাহলে দেখো তো উভয় পাশে আমি ডেরিভেটিভ করব, তো উভয় পাশে যদি আমি আবার z এর সাপেক্ষে ডেরিভেটিভ করি এই নিয়মে, তাহলে কি পাবো বলো তো, z এর সাপেক্ষে z কে ডেরিভেটিভ করলে পাবো আমরা 1। আর z এর সাপেক্ষে আমরা 1/z কে যখন ডেরিভেটিভ করব তখন কি পাবো, -1/z²। তো -1/z², এটা লেখা যায়, অবশ্যই লেখা যায়। ভাই এখানে কেন প্লাস হলো, ভাইয়া এখানে কেমনে প্লাস হলো, এখানে তো মাইনাস চিহ্ন আছে। আবার যখন 1/z কে ডেরিভেটিভ করব আরো একটা মাইনাস চিহ্ন পাবো, মাইনাসে মাইনাসে কি হয়েছে, গুণ হয়ে প্লাস হয়ে গেছে, কিন্তু এখানে প্লাস চিহ্ন আছে। আর এইটাকে ডেরিভেটিভ করে পাইছি আমরা -1/z²। তো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, যার কারণে এখানে মাইনাস দিলাম। আর এইদিকে পাবো কি বাবা, এদিকে পাবো হচ্ছে dv/dz পাবো। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এই dz-টাকে এদিকে নিয়ে যাও, তাই না? তো এই dz-টাকে যখন আমি এইদিকে নিয়ে যাব তখন পাবো কি, দেখো তো আমরা কি এই লাইন পাবো না, যে 1 - 1/z² ইন্টু dz ইজ ইকুয়াল dv, অবশ্যই পাবো। এখন দেখো তো ভাই উপরে কি আছে, উপরে কি আছে দেখো তো, উপরে আছে 1 - 1/z², যেখানে এটা আছে 1 - 1/z² আছে, ইন্টু dz ইজ ইকুয়াল কি লেখা আছে, dv। তার মানে আমি এখানে dv দিতে পারি কি পারি না, অবশ্যই এখানে dv দিতে পারি। দেন এখানে আসো, z + 1/z ইজ ইকুয়াল কি লেখা যায়, z + 1/z ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে v। তার মানে v, তার উপর কি আছে স্কয়ার, তার মানে v² লিখতে পারি। দেন আছে কি ভাইয়া, √2 এর উপর অল স্কয়ার। এতটুকু কি ক্লিয়ার তোমাদের, অবশ্যই এতটুকু তো ক্লিয়ার হওয়ারই কথা। এখন আসো পরের লাইন,
এখন কিছুক্ষণ আগে তোমাদের আমি দুটা সূত্র লিখে দিয়েছিলাম, সূত্র দুইটা কি মনে পড়ে? হ্যাঁ, সূত্র দুইটা কি মনে পড়ে? কি কি সূত্র ছিল? একটা ছিল ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল লেখা যায় 1 ডিভাইডেড এ ট্যান ইনভার্স 1 এক্স ডিভাইডেড এ। এখন বলতো ভাইয়া এক্স বলতে কি, এখানে এক্স বলতে কি? সূত্রটা হয়তো কোনটার সাথে মিলে, এই সূত্রটা কোথায় কোনটার সাথে মিলে? এটার সাথে না, এই সূত্রটা মিলে হচ্ছে এটার সাথে। দেখো ইউ বলতে কি এক্স, ইউ বলতে এক্স, এ বলতে কি ভাইয়া √2, এ বলতে কি ভাইয়া √2। তাহলে সূত্র কি হবে? 1 ডিভাইডেড এ, তার মানে সূত্র হচ্ছে 1 ডিভাইডেড √2 ইন্টু ট্যান ইনভার্স 1 ঠিক থাকবে এক্স ডিভাইডেড এ, এক্স ডিভাইডেড এ। এক্স বলতে কি ভাইয়া ইউ, এক্স বলতে কি ইউ, এক্স বলতে ধরছি আমি হচ্ছে কি ভাইয়া ইউ, তাই না? তাহলে ইউ ডিভাইডেড আবার এ হবে, এ বলতে কি ভাইয়া আমি ধরছি এখানে, এ বলতে ধরছি আমি হচ্ছে √2। ক্লিয়ার? এই লাইন থেকে এই লাইন আমি কেমনে আসলাম বুঝছো কি? এই সূত্রে ফালাই দিছি। দেখো এটা হচ্ছে ডিইউ, এখানে আছে শুধুমাত্র ডিএক্স, দেন এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে আছে ইউ স্কয়ার প্লাস √2 এ √2 অল স্কয়ার। তো এই সূত্র থেকে এই সূত্র কেমনে আসলাম বুঝছো কি? অবশ্যই বোঝার কথা। এখন আসো প্লাস চিহ্ন দিলাম, এখন আসো এখানে ডিভি, ডিভি ডিভাইডেড ভি স্কয়ার মাইনাস √2 অল স্কয়ার। এখন আরেকটা সূত্র তোমাদেরকে আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড 2a লগ বা লন, লগোজা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লনতা, কারণ এখানে লগ মানেই হচ্ছে কি ই ভিত্তিক লগ, এটা হয়তো বিসি মামারা জানে না, শিখাই নাও। তো 1 ডিভাইডেড 2a লগ এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স প্লাস এ, এটা হচ্ছে সূত্র। তো দেখো এই সূত্রের সাথে এটা মিলে কি মিলে না? এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মিলে গেছে, মিলে গেছে। সূত্র কি 1 ডিভাইডেড 2a, তো 1 দিলাম, 2a বলতে কি ভাইয়া, এ বলতে কি √2, 2 ইন্টু √2 দিলাম, মিলছে কি? মিলছে। এখন আসো কি লগ চিহ্ন হবে, লগ চিহ্ন দিলাম, এক্স মাইনাস এ, এক্স বলতে কি ভাইয়া এখানে ভি, ভি মাইনাস এ বলতে কি, এ বলতে হচ্ছে √2। এখন আসো আবার কি এক্স প্লাস এ, এক্স বলতে ভি আর 2 এ বলতে কি √2। এখন কিছুক্ষণ আগে যে আমি এখানে ধরে নিছিলাম, মনে আছে কি কি ধরে নিছিলাম বাবা? কিছুক্ষণ আমি আগে ধরে নিছিলাম হচ্ছে জেড মাইনাস 1/z ইজ ইকুয়াল কি ধরছিলাম আমি ইউ, ইজ ইকুয়াল ধরছিলাম আমি ইউ। আবার আরেকটা জিনিস ধরছিলাম জেড প্লাস 1/z, জেড প্লাস 1/z ইজ ইকুয়াল ধরছিলাম আমি ভি। এখন আমার কাজ হচ্ছে এই ইউ এর মান আর ভি এর মান বসাই দেওয়া। তো ইউ এর মান আর যদি ভি এর মান আমি বসাই তাহলে কেমন হচ্ছে দেখো, 1 ডিভাইডেড √2 এখানে দিলাম, দেন ট্যান ইনভার্স 1 ঠিক রাখবো, ট্যান ইনভার্স 1 ঠিক রাখলাম। ইউ এর মান কি বাবা? ইউ এর মান হচ্ছে জেড মাইনাস 1/z দিলাম, ডিভাইডেড √2। এতটুকু ক্লিয়ার? শুধুমাত্র ইউ এর মান আমি কিছুক্ষণ আগে ধরে নিয়েছিলাম জেড মাইনাস 1/z, তাই না? এই যে এইখানে ধরে নিলাম না, ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করলাম না, তেমনি মানটা আমি বসাই দিলাম। তাহলে এতটুকুর কাজ শেষ কি? হ্যাঁ, এতটুকুর কাজ শেষ। এখন আসো এইদিকে, এদিকে কি ছিল 1 ডিভাইডেড 2√2 ঠিক রাখলাম, লগ চিহ্ন দিলাম, ভি ইজ ইকুয়াল কত ধরছিলাম বাবা? ভি ইজ ইকুয়াল ধরছিলাম আমি জেড প্লাস 1/z, জেড প্লাস 1/z মাইনাস √2। তারপর ভি ইজ ইকুয়াল আমরা ধরছিলাম জেড প্লাস 1/z প্লাস √2। আর যেহেতু আমরা এখানে কি করছি ভাইয়া, ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করা শেষ, একটা ধ্রুবক আসবে সি, এখানে একটা ধ্রুবক দিয়ে দেবা প্লাস সি। এখন আমার কাজ কি ভাইয়া? কাজ কি শেষ? না, এখন কাজ শেষ হয়নি, এর পরের লাইনে কাজ শেষ হয়ে যাবে। তো এগুলো একটু মুছাই দিই, একটু মুছাই দিলাম এগুলো। হ্যাঁ, এখন আসো প্রথম লাইনে, আমি জেড এর সমান কি ধরছিলাম দেখো, শুধুমাত্র জেড সমান আমি ধরছিলাম √10x। তো এখন এই জেড এর জায়গায় আমরা শুধুমাত্র বসাই দিব হচ্ছে কি √10x। তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি দেখো, 1 ডিভাইডেড পাচ্ছি হচ্ছে √2 ইন্টু ট্যান ইনভার্স 1 গেল। এখন জেড মাইনাস 1/z, জেড বলতে কি ভাইয়া √10x, জেড বলতে কি √10x, তাহলে √10x জেড বলতে এইটা, দেন মাইনাস 1/z, কি বলছি মাইনাস 1/z, তাহলে মাইনাস 1/z মানে কি আবার √10x, ব্র্যাকেট দিয়ে দিলাম,
ডিভাইডেড কি √2। এইটুকুর কাজ শেষ, এবার আসো এইটুকুর কাজ, প্লাস চিহ্ন দিয়ে দিলাম, দেন থাকতেছে কি 1/2√2, 1/2√2। এখন আসো এখানে লগ চিহ্ন আমি ঠিক রাখলাম, এখন লগও যা লনও তা, কারণ লন মানে কি ই ভিত্তিক লগ, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যতগুলো লগ ব্যবহৃত হবে সবগুলোই কি ই ভিত্তিক, এখানে ইটা উজ্জ আছে, বুঝছো। এখন আসো z + 1/z, তো z + 1/z মানে কি, z মানে কি √10x, √10x প্লাস 1/z মানে কি 1/√10x, তারপরে -2 ডিভাইডেড z + 1/z, তার মানে √10x প্লাস 1/√10x প্লাস √2 প্লাস আরেকটা কি হবে বাবা c। এই হচ্ছে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার মামাদের কঠিন ম্যাথ, এইটাই হচ্ছে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের কঠিন ম্যাথ। তো আমাদের সম্পর্কে কথা বলার আগে আপনাদের জানা উচিত আমরা কি পড়ি এবং আমরা কেমন লেভেলের স্টুডেন্ট।